গ্যাংটক ঢোকার আগেই দেখে নেব বেশ কয়েকটা আনকমন সাইট সিন। প্রথমেই চলে এসেছি পাল কার্মা জুংমাং সেডাপ চোখর লিংডাম মনাস্ট্রিতে। একে শর্টের লিংডাম মনাস্ট্রিও বলা হয়। এর অপর একটি চলতি নাম হলো রাংকা মনাস্ট্রি। 1999 সালে তৈরি হওয়া এই মনাস্ট্রির প্রধান মঙ্ক হলেন জুমাং চারওয়াং রিংপোচে। ইনি এখানকার স্রষ্টা মঙ্কের দ্বাদশতম বংশধর। এই মনাস্ট্রির সর্বপ্রধান বৈশিষ্ট্য হলো এখানকার শান্তিপূর্ণ পরিবেশ। অরুণাচলে দিরাং মনাস্ট্রির পর এত সুন্দর শান্তিপূর্ণ পরিবেশ আমি এই মনাস্ট্রিতে খুঁজে পেয়েছিলাম। গ্যাংটক থেকেও তোমরা এই মনাস্ট্রি ভিজিট করার প্ল্যান করতে পারো। গ্যাংটক থেকে 15 থেকে 20 কিলোমিটার দূরে অবস্থিত এই মনাস্ট্রিতে আসতে সময় লাগবে 1 ঘন্টার মতো। অপেক্ষাকৃত নতুন মনাস্ট্রি হওয়ার জন্য সমস্ত ইয়াং মঙ্করা এই মনাস্ট্রি পরিচালনা করেন। মন্দিরের ভেতরে দেওয়াল চিত্রগুলোকে আবার করে পেন্ট করা হচ্ছে। তিবেতিয়ান বৌদ্ধিজম আর্কিটেকচার দিয়ে সাজানো এখানকার প্রেয়ার গৃহের ভেতরের পরিবেশ ছিল অত্যন্ত মনোরম। গ্যাংটকের অন্যান্য বিশিষ্ট মনাস্ট্রিগুলির মধ্যে ফেমাস হলো রুমটেক মনাস্ট্রি, এনচে মনাস্ট্রি, গঞ্জাং মনাস্ট্রি এবং সুগলাখাং মনাস্ট্রি। তবে সবার মধ্যে এই মনাস্ট্রিটা আমার সব থেকে বেশি ভালো লেগেছিল। এখানে বিভিন্ন সময় বিভিন্ন হিন্দি সিনেমার শুটিংও হয়েছে। রাংকা মনাস্ট্রি, বানঝাকরি ওয়াটারফলস এবং নামগ্যাল ইনস্টিটিউট অব টিবেটোলজি এগুলো সব একসাথে অবস্থিত। একই সাথে একই দিনে এইগুলো ঘুরে দেখার প্ল্যান বানাতে পারো। আমার সাথে এই মনাস্ট্রি ঘুরে বেড়াতে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না। ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে বন্ধুদের সাথে শেয়ারও করতে পারো। মনাস্ট্রির ভেতরে বাউন্ডারির মধ্যেই রয়েছে বেশ কয়েকটি সোভিনিয়ার শপ, যেখান থেকে টুকটাক গিফটিং এর জিনিস তোমরা কিনতে পারো। মনাস্ট্রির মূল বিল্ডিং এর ঠিক একটু দূরে রয়েছে আরেকটি বিল্ডিং, যেখানে মঙ্কদের থাকার ব্যবস্থা। তোমাদের সাথে আবার দেখা হবে আমার পরের ভিডিওতে। ততদিন সবাই খুব ভালো থেকো। এখন তবে আসি, বাই।